আমি জানি এটা ফোকাস নেবে না কিছুতেই, কারণ আমি নিজের চোখেই ভালো করে দেখতে পারি না, মানে ফোকাস নেওয়াটা ভীষণ মানে আর কি ইম্পসিবল ব্যাপার। বাট তাও আমি তোমাদের বলতে চাই, কালকে রাত্রেবেলা আমার 103 জ্বর ছিল। তারপরে আমি মানে মরো অবস্থা, আমার মা বলছিল 104 হয়ে গেলে হসপিটালে নিয়ে যাবে। আজকে সকালবেলা জ্বরটা প্রায় নেমে গেছে, কারণ আমি কালকে আধ ঘন্টা পর পর রাত্রেবেলা সারা রাত ওষুধ খেয়েছি, হোমিওপ্যাথি হোক ওষুধ খেয়েছি। তারপর সকালবেলা মা বললো যে তোদের এরকম একটা জন্মদিন বাড়ি নিমন্ত্রণ ছিল, তো ওদেরকে গিফট পাঠিয়ে দিয়েছি তোর কাকিদের হাতে, তো তুইটা যেতে পারবি না? আমি বলছি কেন, আমার তো জ্বর নেমে গেছে, আমি কেন যেতে পারবো না? আমার সাজাটা, আমার ড্রেসিং সেন্স মেকিং করাটা বেশি ইম্পর্টেন্ট আমার শরীরের থেকে। তো খাওয়া তো আমি নামে মাত্রই খাবো, কারণ এত জ্বর হলে কেউ খেতে পারে না, সবই তিতা লাগছে মুখে, কিন্তু আমার যাওয়াটা ইম্পর্টেন্ট। বাইরে বৃষ্টি পড়ছে লিটারেলি, তোমাদের আমি সবার লাস্টে দেখাচ্ছি। আমি ছাতা মাথায় নিয়ে এখান দিয়ে 2টো টোটো চেঞ্জ করে আমার নিমন্ত্রণ বাড়ি যাব। ফার্স্ট অফ অল ওখানে কুচি কুচি বাচ্চা আছে, ওদেরকে ঘাটার জন্য, যার জন্মদিন সেও একটা বাচ্চা। আর সেকেন্ডলি আমি কটা ভালো ভালো ছবি তুলতে পারবো। এই তো দেখছো কিচ্ছু মেকআপ করিনি, ফিল্টার দিয়ে ছবি তুলবো, অবভিয়াসলি মেয়েদের ফার্স্ট প্রায়োরিটি। তো এটাই আমি তোমাদেরকে বলছি যে যাই হয়ে যাক, আমার জামা পরাটা ইম্পর্টেন্ট, সাজা গোজাটা ইম্পর্টেন্ট। আমি জানি না তোমাদের মধ্যে কে কে আছে, যারা যারা আছে এরকম কমেন্ট করে জানাও। আর তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, বাইরেটা দেখেছো বৃষ্টি পড়ছে, দেখো কত বৃষ্টি পড়ছে।